হ্যালো ফ্রেন্ড, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের জেলা প্রাথমিক যে বিদ্যালয়গুলি আছে সেই বিদ্যালয়গুলির জন্য যে ছুটির লিস্ট, সেই ছুটির লিস্ট প্রকাশিত হলো 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2025। এই যে শিক্ষাবর্ষ, এই শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশিত। এই ছুটির তালিকার মধ্যে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, তবে একটি বিষয় ভীষণভাবে লক্ষণীয়, যেটি না দেখলে পরেই নয়। সেটি কি? সেটি আমরা সবার প্রথম আজকে এই ছুটির লিস্টের মধ্যে সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে অনুরোধ করব, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। বিগত বেশ কয়েক বছর ধরে এই প্রাথমিক বিদ্যালয়গুলোর যে ছুটির লিস্ট আছে, হলিডে লিস্ট, সেই হলিডে লিস্টের ক্ষেত্রে যে পুজোর ছুটি, সেই পুজোর ছুটি কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল। এবার যদি আমরা আসি, সেটি আমরা প্রথমেই দেখাই যে 37 নম্বর সিরিয়ালে যে দুর্গা পূজা, সেই পূজাবকাশ, সেটি দুর্গাপূজা থেকে ভাতৃদ্বিতীয়ার পরবর্তী দিন পর্যন্ত 26/9/2025 থেকে 24/10/2025 পর্যন্ত মোট 25 দিন রবিবার বাদে ছুটি দেওয়া হয়েছে। এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং পরিবর্তন এসেছে এবার ছুটির লিস্টের ক্ষেত্রে। আমরা যদি প্রথম থেকে শুরু করি সেই ছুটির লিস্টের ক্ষেত্রে, তা হচ্ছে ইংরেজি নববর্ষ, স্বামী বিবেকানন্দর জন্মজয়ন্তী 12 জানুয়ারি, সেটি যদিও পড়েছে রবিবার জন্য সেটি হলিডে বা ছুটির লিস্টে সেটি কিছু লেখা হয়নি। নেতাজি জন্মজয়ন্তী, মকর সংক্রান্তি, তার আগে আছে মকর সংক্রান্তি 14/1/2025 মঙ্গলবার, সেটি ছুটি। নেতাজির জন্মজয়ন্তী 23/1/2025 বৃহস্পতিবার, ছুটি, বিদ্যালয়ে পালন করতে হবে। এবার এ নিয়ে কিন্তু অনেক সময় কিন্তু একটু বিতর্ক ছিল যে ছুটি আবার বিদ্যালয়ে পালনীয়, এই বিষয়গুলিকে একটু আলাদা করার জন্য, যদিও কিন্তু সেরকম দেখা গেল না। প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি, সরস্বতী পূজা, সেটি হচ্ছে দুদিন ছুটি দেওয়া হয়েছে, রবিবার এবং সোমবার, সেখানে যদিও ছুটি হিসেবে একদিন থাকবে। ঠাকুর পঞ্চানন বর্মার জন্মজয়ন্তী, সেটি 14 ফেব্রুয়ারি। শবে বরাতও ঠিক একই দিনে পড়েছে, সেটি হচ্ছে 14 ফেব্রুয়ারি শুক্রবার। এই জন্য ছুটিটা মূলত এখানে বলা হয়েছে যে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মজয়ন্তী হিসেবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেটি পালন করতে বলা হয়েছে। শিবরাত্রি, সেদিন ছুটি থাকবে 26 ফেব্রুয়ারি। দোলযাত্রা 14 তারিখ এবং 15 তারিখ শুক্রবার এবং শনিবার মার্চ মাসের। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জন্মজয়ন্তী, সেটি হচ্ছে 27/3/2025 বৃহস্পতিবার। ঈদুল ফিতর কিন্তু 31/3/2025 এবং 1/4/2025 সোমবার এবং মঙ্গলবার, দুদিন ছুটি। রামনবমী, এটি ছুটির লিস্টের মধ্যে এসেছে 6/4/2025, যদিও সেটি রবিবার পড়েছে। মহাবীর জয়ন্তী, সেদিন ছুটি রাখা হয়েছে 10/4/2025। চৈত্র সংক্রান্তি এবং ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মজয়ন্তী 14/4/2025 সোমবার, সেদিন ছুটি। বাংলা নববর্ষ ঠিক তার পরের দিন, সেদিনও ছুটি আছে। গুড ফ্রাইডে হচ্ছে 18/4/2025, ছুটি। মে দিবস, গ্রীষ্মকালের যে ছুটি, সেটি কিন্তু এটি গুরুত্বপূর্ণ দিন, সেটি হচ্ছে মাত্র 9 দিন ছুটি রাখা হয়েছে, 2/5/2025 থেকে 12/5/2025 পর্যন্ত, অর্থাৎ মাত্র 9 দিন এবার এই গ্রীষ্মাবকাশ রাখা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী, বুদ্ধ পূর্ণিমা, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী শুক্রবার, এটি গ্রীষ্মাবকাশের মধ্যে পড়েছে। বুদ্ধ পূর্ণিমা এবং পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মজয়ন্তী, সেটিও এই গ্রীষ্মাবকাশের মধ্যে পড়েছে। কাজী নজরুল ইসলামের জন্মদিন বিদ্যালয়ে পালন করতে হবে 26/5/2025। বকর ঈদ, সেটি হচ্ছে শুক্রবার এবং শনিবার রাখা হয়েছে দুদিন, 6/6/2025 এবং 7/6/2025। রথযাত্রা 27/6/2025। মহরম 6/7/2025, সেটি রবিবার লিস্টে রাখা হয়েছে কিন্তু রবিবার পড়েছে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মজয়ন্তী বিদ্যালয়ে পালন করতে হবে 2/8/2025, এটি প্রথম পার্ট, সে প্রথম পার্টে রাখা আছে 14 দিন। এবার যে আছে দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট এভাবে রাখা আছে, মোট 14/14/28 দিন হচ্ছে প্রথম এবং দ্বিতীয় পার্ট হিসেবে। এবং তৃতীয় পর্যায়ে মোট ছুটি আছে 37 দিন। সেক্ষেত্রে রাখি পূর্ণিমা 9/8/2025। শহীদ দিবস, সেদিন ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস, সেটিকে সোমবার বিদ্যালয়ে পালন করতে বলা হয়েছে, ছুটি নয়। স্বাধীনতা দিবস, সেটি বিদ্যালয়ে পালনীয় এবং ছুটি। জন্মাষ্টমী
15/8/2025 শুক্রবার, সেটি কিন্তু এখানে 15/8/2025, সেখানে ছুটি বা পালনীয় বা কদিন সেটি কিন্তু কোনো কিছু সেটা উল্লেখ দেখতে পাচ্ছি না। শিক্ষক দিবস বিদ্যালয়ে পালন করতে হবে। ফতেয়া দোয়াজ দহম 5/9/2025 ছুটি। বিশ্বকর্মা পূজার ক্ষেত্রে আছে 17/9/2025, সেদিন ছুটি। মহালয়া রবিবার পড়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী 26/9/2025 শুক্রবার, সেটি বিদ্যালয়ে পালন করতে হবে। যেটি এর আগেও বলেছি, একদম প্রথমেই বলেছিলাম যে পূজাবকাশ একদম, সেটি কিন্তু 26/9/2025 থেকে 24/10/2025 পর্যন্ত ছুটি রাখা হয়েছে, মোট 25 দিন। গান্ধী জন্মজয়ন্তী 2/10/2025 ছুটি, সেটি পূজার দিনের মধ্যে পড়েছে। ছট পুজো, দুর্গাপুজোর খোলার ঠিক 2-3 দিন পরেই 27/10/2025 সোমবার এবং 28/10/2025 দুদিন সেটির ছুটি রাখা হয়েছে ছট পুজো হিসেবে। জগদ্ধাত্রী পুজো 31/10/2025 শুক্রবার, সেদিন ছুটি। গুরু নানক জন্মজয়ন্তী এবং পরেশনাথের জন্মজয়ন্তী, সেদিন ছুটি রাখা হয়েছে, সেটি হচ্ছে 5/11/2025 বুধবার, একদিন ছুটি রাখা হয়েছে। শিশু দিবস, সেটি বিদ্যালয়ে পালন করতে হবে। বিরসা মুন্ডা জন্মজয়ন্তী 15/11/2025 শনিবার এবং বড়দিন 25/12/2025 বৃহস্পতিবার, একদিন ছুটি। এবং জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের বিবেচনাধীন, অর্থাৎ এটি একটি সেন্ট্রাল থেকে একদম পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে ছুটি লিস্ট, কিন্তু 2 দিন ছুটি রাখা হয়েছে যে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বিবেচনাধীন রাখা হচ্ছে 2 দিন, অর্থাৎ মোট ছুটি হচ্ছে টোটাল এই পর্যায়ে 37 দিন। সেই 37 দিন 14 এবং 37 দিন এই মিলে হচ্ছে মোট 75। এবার ইস্টার স্যাটারডে শুধুমাত্র ছুটি পাবে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য, যারা কর্মী থাকবে, শিক্ষক শিক্ষিকা যারা আছেন প্রাথমিক বিদ্যালয়ে তারা। হুল দিবস 30/6/2025 সোমবার, সেটি হচ্ছে আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের ভুক্ত যারা তাদের জন্য। এবং কবি ভানুভক্ত আচার্য জন্মজয়ন্তী, সেটি হচ্ছে 13/7/2025 রবিবার। করম পূজার তারিখটি পরে জানানো হবে, সেটি যেহেতু তিথি অনুযায়ী হয় সেক্ষেত্রে পরে জানানো হবে। এবার যদি গুরু গোবিন্দ সিংজির প্রকাশ পুরব যদি আমরা আসি, সেটি হচ্ছে শিখ সম্প্রদায়ের যারা আছেন তাদের 6/1/2025 সেদিন ছুটি। গুরু রবিদাস জন্মজয়ন্তী, গুরু রবিদাসের অনুগামী যারা আছেন তাদের জন্য হচ্ছে 12/2/2025 বুধবার ছুটি। এছাড়াও আরও একটি বিষয়, কিন্তু এর আগের যখন সরকারি অফিসগুলোর যে ছুটির লিস্ট হয়েছিল সেই ছুটির লিস্টে কিন্তু বলা ছিল যে কোনো গভর্নমেন্ট অর্ডারের ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি টিভি বা রেডিও বা সংবাদপত্রে যদি এরকম কিছু প্রকাশিত হয় তাহলে শোনা যায়, তাহলেও কিন্তু সেটি ছুটি হিসেবে ধরে নিতে হবে গভর্নমেন্ট অর্ডারের অপেক্ষা না করে। সেটি কিন্তু এখানে সেরকম উল্লেখ নেই, যে আমরা চিত্র দেখলাম তাদের মধ্যে কিন্তু সেখানে কিন্তু নেই। এটি ইংরেজিতে প্রকাশিত হয়েছে, বাংলা এবং ইংরেজি দুটো আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে। ধন্যবাদ।